আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। আমি আজকে আপনাদের শেখাবো ডেসক্রিপশন বক্স আসলে কি। আমরা সবসময় ইউটিউবাররা বলে থাকি যে আমাদের এই জিনিসটা, এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন, এখান থেকে ডাউনলোড করবেন। আসলে আপনারা যারা ভিউয়ার্স তারা জানেন না যে ডেসক্রিপশন বক্স আসলে কি। আজকে আমি এটাই আপনাদের শেখাবো যে ডেসক্রিপশন বক্স আসলে কি, এই ডেসক্রিপশন বক্সের উপকারিতা কি, এটা আমরা কেন ব্যবহার করব। আজকে আমি আপনাদের শেখাবো এই কাজটাই। চলেন কথা তলা করো, এবার ভিডিওতে চলে যাওয়া যাক। এই যে আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি, এই ভিডিওটির নাম হলো দরিয়া। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাব, যে দেখব যে এই ডেসক্রিপশন বক্সে আসলে কি লেখা। হ্যাঁ, আমরা চলে এসেছি ডেসক্রিপশন বক্সে। এই ডেসক্রিপশন বক্সে আসলে লেখা আছে এইটা দরিয়া, কোন সিনেমা, কোন নায়ক, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এক কথা বলতে গেলে এভরিথিং সব এখানে দেওয়া আছে। আমরা এই ডেসক্রিপশন বক্স বাংলা অথবা ইংরেজিতে লিখে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেসক্রিপশন বক্স আসলে কি। আর আমাদের ডেসক্রিপশন এই বক্স দেবই বা কেন? এই ডেসক্রিপশন বক্স আসলে আমাদের ভিউর ক্ষেত্রে, সাবস্ক্রাইবের ক্ষেত্রে, লাইকের ক্ষেত্রে অনেক উপকার করে। ইউটিউবে কোনো গান বা কোনো মুভি যে কোনো জিনিস সার্চ দেই, তখন এই ডেসক্রিপশনের বক্সের মাধ্যমে কিন্তু সার্চ ইঞ্জিন খুঁজে বের করে যে আমরা কি চাই, রোবট বুঝতে পারে যে আমরা কি লিখেছি। এই কারণে ডেসক্রিপশন বক্স লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে একে আমি আপনাদের দুইটা ডেসক্রিপশন বক্স খুলে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।